প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ হলো ব্যাংক অ্যাকাউন্ট। আপনি বিদেশে যা আয় করছেন এ আয়ের সবটুকু অর্থই যদি পরিবারের ভরণ পোষণে ব্যয় করেন, তাহলে বিদেশ ফেরত হয়ে দেশে এসে অন্যের কাছে হাত পাততে হবে। আপনি নিজে স্বাবলম্বী হতে পারবেন না। অথবা আপনি আপনার পরিবার পরিজনের কাছে অর্থ না পেয়ে বিদেশ ফেরত হয়ে অসহায় জীবনযাপন করবেন, যেমনটা বিদেশে যাওয়ার পূর্ববর্তী সময় কিন্তু করতেন। প্রবাসীদের জন্য ব্যাংক সুবিধা কিন্তু আরও বেশি আধুনিকায়ন করা হয়েছে। এতদিন পর্যন্ত প্রবাসীরা সাধারণত 4টি বৈদেশিক মুদ্রায় অ্যাকাউন্ট করতে পারত। তবে এখান থেকে সরে এসে প্রবাসীরা চাইলে যে দেশে অবস্থান করছে সেই দেশের বৈদেশিক মুদ্রায় কিন্তু বাংলাদেশের ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট করে পূর্বের চেয়েও বেশি মুনাফা বা লাভ কিন্তু অর্জন করতে পারেন। ঠিকই শুনেছেন, ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক কিন্তু এ বিষয়ে একটা প্রজ্ঞাপন দিয়েছে এবং দেশের 61টা ব্যাংকের সকল শাখায় কিন্তু এই প্রজ্ঞাপনটি পাঠানো হয়েছে। ভিডিওটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করার আগে। সাধারণত বাংলাদেশি মুদ্রায় ব্যাংক অ্যাকাউন্ট খুললে প্রবাসীরা কিন্তু তেমন একটা লাভবান হন না, আবার টাকা কিন্তু টাকাকে খেয়ে ফেলে। যারা বোঝেন জানেন মূল্যস্ফীতি সাধারণত আপনার টাকার মূল্যকে খেয়ে ফেলে। সেক্ষেত্রে বর্তমানে মূল্যস্ফীতি কিন্তু 10%-এরও অনেকটা বেশি। আর আপনি যদি বৈদেশিক মুদ্রায় সঞ্চয় করতে পারেন, আপনি পরিবারের কাছে কিছু পাঠালেন, তার পাশাপাশি যে টাকাটা রয়েছে বৈদেশিক মুদ্রায় সঞ্চয় করলেন, সেক্ষেত্রে দেখা যাবে এই টাকাটা আপনার যখন কাজে লাগবে, সেক্ষেত্রে বাংলাদেশে কিন্তু ডলার রেট ওঠানামা করে। তো আপনি যখন টাকাটাকে বাংলা টাকায় কনভার্ট করবেন প্রয়োজনে, সেক্ষেত্রে আপনি কিন্তু টাকার মূল্যটাও বেশি পাবেন। এতে করে আপনার টাকার মানটাও কিন্তু কমে যাবে না। প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ 2টি অ্যাকাউন্ট হচ্ছে প্রাইভেট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট একটা রয়েছে হিসাব, আর আরও একটা রয়েছে নন রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট। আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। সেক্ষেত্রে আপনি যদি মনে করেন দিনার বা সৌদি আরবের কারেন্সি বা মালয়েশিয়ার রিঙ্গিত বা অন্যান্য মুদ্রায় অ্যাকাউন্ট করবেন, সেটা করতে পারবেন। এতদিন পর্যন্ত প্রবাসীরা বিশেষ করে 4টি মুদ্রায় অ্যাকাউন্ট করতে পারতেন: ডলার, ইউরো, ইয়েন এবং পাউন্ড। তো এখান থেকে সরে এসে আপনি এখন যেই দেশে আছেন সেই দেশের কারেন্সিতেই বাংলাদেশি ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট করতে পারবেন এবং গ্রাহক এবং ব্যাংকের সম্পর্কের ভিত্তিতে আপনার মুনাফার হার কিন্তু ওঠানামা করবে এবং সেক্ষেত্রে আপনার মুনাফাটাও কিন্তু ফরেন কারেন্সি অ্যাকাউন্টে বৈদেশিক মুদ্রায় নিতে পারবেন। ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সরকারি এই সিদ্ধান্ত যদি আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাতে পারেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, ভালোর দলে থাকবেন।